আজকে আমরা এসেছি অদম্য ফাউন্ডেশন পিরোজলি থেকে। এই সংস্থাটি আপনাদেরই সংস্থা। এই সংস্থার কিছু বৈশিষ্ট্য এবং কার্যক্রম রয়েছে, সেগুলোই তুলে ধরবো অতি সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ। এই সংস্থাটি মূলত আমাদের মেন উদ্দেশ্য করা হয়েছিল এতিমদের উদ্দেশ্যে, বিধবা, এতিম, হতদরিদ্র শিক্ষার্থী এবং যেসব অসচ্ছল ফ্যামিলি যাদের অভিভাবক নেই, তাদের দায়িত্ব ভার নেওয়ার জন্যই আমাদের মূলত এই ফাউন্ডেশনটি তৈরি করা আর কি। তো আমাদের আমাদের এই ফাউন্ডেশন থেকে একজন এতিম শিক্ষার্থীর মাসিক খরচ দেওয়া হয় এবং বিধবাদের খরচ দেওয়া হচ্ছে। আর আমাদের ইভেন্টগুলো মূলত শীতের দিনে এক ইভেন্ট থাকে, যেমন শীতার্তদের বস্ত্রদান, যাদের আর্থিক সমস্যা, যারা হতদরিদ্র তাদেরকে নিয়ে। আর আমাদের আরও কার্যক্রম, বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে আসে। যেমন রমজান মাসে বিভিন্ন কার্যক্রম থাকে এবং ঈদকালীন বিভিন্ন কার্যক্রম থাকে। এখানে আমাদের 100 টাকার প্রজেক্ট, 500 টাকার প্রজেক্ট, 1000 টাকার প্রজেক্ট আছে। যারা স্বেচ্ছায় 100 টাকা দান করেন, মাসিক একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে তারা পাঠিয়ে দেন এবং 500 টাকা পাঠায়, কেউ 1000 টাকা। এইভাবে আমাদের ফাউন্ডেশনটা মূলত আসলে একটা ফান্ড তৈরি হয়। আর ওই ফান্ড থেকে আমরা এই তিন দরিদ্র, হতদরিদ্র, বিধবা ওনাদেরকে সহায়তা করে থাকি মাসিক খোরাক হিসেবে, এবং এমনকি হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার বাবদ আমরা খরচ দিয়ে থাকি। তো অতি সংক্ষিপ্তে বলতে গেলে এখন এটা হচ্ছে সামাজিক উন্নয়নমূলক একটা সংস্থা। পুরা পিরোজলি ব্যাপী আমরা এই কার্যক্রমগুলো করে থাকি। তো আপনাদের এই ফাউন্ডেশনের জন্য আপনাদের দোয়া চাই এবং পরামর্শ চাই ভালো ভালো কাজের জন্য। আপনারা সবসময় দোয়া করবেন যাতে এই ফাউন্ডেশনটি আরও তাদের কাজগুলো আরও বেগবান করে তুলতে পারে এবং তার এই ফাউন্ডেশনের কার্যক্রমগুলি আরও সুন্দর সাফল্যমণ্ডিত হয়, এই দোয়া চাই। এবং যারা আমাদের এখানে ভলেন্টিয়ার সদস্য আছে, তারা তাদের শ্রম, মেধা এবং পরামর্শ দিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদেরকে উত্তম যাজা দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হইল ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 2 বছর পরে কওমি মাদ্রাসা, যেটা কাউরাই হাদিস মাস্টার্স অনার্স কোর্স থেকে সেটা খোলা হবে এবং আমার জানা মতে এই পিরোজলিতে কওমি মাদ্রাসা এটাই সর্বোচ্চ উপরের ক্লাস। সেজন্য আমরা চেষ্টা করবো এই মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য, এটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আসবে। এখনও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের ছাত্ররা এখানে পড়াশোনা করতেছে। আমি দুয়ার আগে মুরুব্বিন আকরাম, মাদ্রাসার কমিউনিটি শিক্ষার্থীবৃন্দ এবং অদম্য ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইতিমধ্যে জানেন অদম্য ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি সংগঠন। তো আমি সকল পদার্থ আহ্বান জানাবো, আপনারা যে কোনো ধরনের মতভেদ বাদ দিয়ে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্যান্য দলের আছে, এগুলো বাদ দিয়ে সবাই একত্রে চেষ্টা করবেন সমস্যামূলক কাজ অংশগ্রহণ করার জন্য। জি জি, সকল ধরনের ধর্মের যত মতভেদ আছে, দলমত নির্বিশেষে কিছুর ঊর্ধ্বে মানব সেবা, ঠিক আছে? সৃষ্টি সেবাই স্রষ্টা সেবা। তো এই যারা যুবক আছে, তো তাদের কিছু দায়িত্বে তারা রক্তদান করে যায় বিনামূল্যে এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তগুলো সংগ্রহ করে দেয় আপনাদের সকলের জন্য। যার যখন রক্তের প্রয়োজন হয়, তখন এসে বুঝতে পারে এক ব্যাগ রক্তের মূল্য কতটুকু। আর বর্তমান আধুনিক সায়েন্সে কোনো ল্যাবরেটরিতে নাই যে রক্ত বানাইতে পারবে। রক্ত একান্ত স্বেচ্ছায় দিতে হবে। তো আপনারা বলবো যুবকদের পাশাপাশি যারা আপনার একটু বয়স্ক আছেন, 18 বছর থেকে 45-60 বছর পর্যন্ত, সবাই নিয়মিত রক্ত দিতে পারে। রক্ত তার অনেক উপকারিতা আছে। তো আপনারা সে সম্পর্কে ওনাদের মাধ্যমে জানবেন এবং রক্তদান উৎসাহিত করবেন। মাসে দান করে, 1 মাসে করে না। আমরা কখনো কাউকে বাধ্যবাধকতা করি না যে দান করতেই হবে। আমরা যেমন ব্লাড ডোনেশন করে থাকি, যে কারো যদি ব্লাডের প্রয়োজন হয়, ওটা আমরা সবার সমন্বয়ে যতটুকু পারি ওটা আমরা চেষ্টা করি যে ব্লাড ডোনেশন করতে। আলহামদুলিল্লাহ গত 3 বছরেই ইতিমধ্যে আমরা 50 ব্যাগ রক্ত অলরেডি ডোনেশন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ
ভবিষ্যতে আমরা এদের ধারাবাহিকভাবে আমরা আরো এটা বজায় থাকবে। পাশাপাশি আমরা কিছুদিন পূর্বে ফিরোজআলীতে প্রায় 45 থেকে 50 জন শিক্ষার্থীকে আমরা শীতবস্ত্র ডোনেশন করতে পেরেছি। প্রত্যেকটি ডোনেশন বেশিরভাগ আমরা প্রবাসী ভাইদের কাছে পেয়ে থাকি। আপনাদের কাছে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অদম্য ফাউন্ডেশন ফিরোজআলীর পক্ষ থেকে দ্বিতীয়তম ইফতার এতিমদের জন্য আজকের দ্বিতীয় প্রোগ্রাম আমাদের। অনেক আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সফলভাবে সম্পন্ন হচ্ছে। দেখুন আমাদের যুবক এবং অদম্য সদস্যরা কত পরিশ্রম করছে। আল্লাহ তাদের উত্তম জাযা দান করুন। এটা আমাদের রাঁধুনি কবি সেলিম, এই যে আমাদের অদম্যের ভাইরা এতিমদের জন্য এই ডোনেট যারা দান করেছেন এবং পরামর্শ তথ্য দিয়ে সহায়তা করেন এবং পরিশ্রম দিয়ে তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুক। আমরা হচ্ছি দাওয়াতি মেহমান। আমরা অদম্যের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি, কারণ এটা নিঃসন্দেহে একটা সামাজিক কাজ এবং ভালো কাজ। আলহামদুলিল্লাহ এখানে আমাদের এতিমরা আছে এবং মাদ্রাসার পরিচালনা পরিষদ, এই যে এখানে স্টুডেন্টরা আছেন, এতিম শিশুরা আছেন। আলহামদুলিল্লাহ কার্যক্রম চলমান। আমাদের আজকে হলো দ্বিতীয় ধাপের ইফতার মাহফিল। তৃতীয় ধাপে আমাদের আসবে ইনশাল্লাহ আরেকজন। তা আমাদের আবু বকর ভাই আসলেন, আরও আসতেছেন আমাদের ভাই। আলহামদুলিল্লাহ কার্যক্রম চলমান। আসসালামু আলাইকুম আবু বকর ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আসতেছেন আরও আমার ভাইরা দিন। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নাই বসেন। জি কাজ হচ্ছেন বসেন। খুবই পরিশ্রমী আমাদের অদম্য সদস্যগণ। সবাই দোয়া করবেন আমাদের অদম্য ফাউন্ডেশনের জন্য, যাতে এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে এবং তার গতিবেগমান আরও গতি সমৃদ্ধ হয়। এর কার্যক্রম সব কিছুই আল্লাহ কবুল করেন এবং সাফল্য হোক, দোয়া চাই সবার কাছে। এ বলে আমার আজকের ভিডিও প্রতিবেদন শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।